নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো এটা একটা আনাদার এপিসোড ডগ নিয়ে। আর আজকে আমি যাচ্ছি হচ্ছে কোলাঘাট। ওকে, সো এটা একটা নতুন ব্লগ। আজকে যিনি ডগ নিতে আসছে তিনি আসছে হচ্ছে কাঁথি থেকে। ঠিক আছে, কাঁথি থেকে আরো ধরে রাখো 25 কিলোমিটার ভেতরে ওনার বাড়ি। তো অত দূর থেকে বাচ্চা নিতে আসছে। তো উনি নিতে আসছে অ্যাকচুয়ালি একটা ল্যাব পাপ্পি। তো আমি ওনাকে বলেছিলাম যে আমরা এখান থেকে মোটামুটি কোলাঘাট অব্দি ডেলিভারি করে দেবো। আর ওখান থেকে উনি কোলাঘাট অব্দি আসবে, আমরা এখান থেকে কোলাঘাট অব্দি গিয়ে ওখানে মিট করে পাপ্পিটা দেবো। তারপরে দেন ওখান থেকে ওরা চলে যাবে বাচ্চাটাকে নিয়ে। তো চলো বেশি কথা বলবো না। তার আগে বলি, ভিডিওটা স্টার্ট করার আগে, যে তোমাদের মধ্যে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, ভিডিওটা দেখছো এজ এ ডগ লাভার, বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে কি হবে, তোমরা নতুন নতুন ভিডিওর আপডেট খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো চলো বেশি কথা বলবো না, আর দেখাই তোমাদেরকে কোন পাপ্পিটা যাচ্ছে। আর খুব ডাকাডাকি করছে, একটু আগে এমন কাজ করেছে কি বলবো, ছেড়ে রেখে এসেছি। ওর জন্য যে খাবারটা আমি প্যাক করে রেখেছিলাম সেই খাবারটা পর্যন্ত পুরো নষ্ট করে ফেলেছে। তো চলো তোমাদের দেখাই। তো দেখতে পাচ্ছ এই যে কোয়ালিটি দেখো। এখন বাড়িতে একটাই রয়েছে আর সব অন্য জায়গায় রয়েছে, তাই ডেলিভারি করবো বলে আমি দিয়েছি। আশা করি বুঝতে পারছো পাপ্পির কোয়ালিটি। এত ডাকছে না, ভীষণ ডাকছে। ঠিক আছে, আর এই দেখো প্যাকেট কি করেছে, প্যাকেটটার অবস্থা এটাই। খাবার প্যাক করে নিয়ে যাচ্ছিলাম, পুরো ছিঁড়ে একদম মানে এটা ঘ করে ফেলেছে। এই খাবার এখনো দুই একটা রয়েছে এর মধ্যে, আবার নতুন করে খাবার নিতে হবে। এই যে প্যাকেট নিয়েছি, খুব দুষ্টু হয়েছে। তো চলো বেরোবো এখন আমরা। আর এখান থেকে আমার সাথে যাচ্ছে অভি, কারণ একজনকে না নিয়ে গেলে অসুবিধা হয় পেছনে ধরে বসতে। তো চলো। তো বন্ধুরা ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। ঠিক আছে, এই যে বাইক, আর দেখো ওকে বাস্কেটের মধ্যে নিয়েছে এই অভি। ওনারা বাসে করে আসছে, আর ফোন করলাম এক্ষুনি, আমাদেরকে বেরিয়ে পড়তে বলেছে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে রাস্তায়, আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ওনাদের কাছে গিয়ে। তো চলো। আমরা যাচ্ছি কোলাঘাট। বন্ধুরা চলতে চলতে আমরা কোলাঘাট এসে পৌঁছে গেছি। কোলাঘাট ব্রিজে ওঠার আগে বাদিক থেকে আমরা নিচে নেমে গেছি। অ্যাকচুয়ালি আমাদের ওপাশটা গিয়ে দাঁড়াতে হবে বলে আমরা বাদিক থেকে নেমে ঘুরে ডান দিক হয়ে উপরে উঠে ওই রাস্তায় দাঁড়াবো। তো কাস্টমার যে আসছে, যে পাপ্পিটা নেবে তিনি ওপারটায় আসবে। তো সেক্ষেত্রে আমরা ওপারে গিয়ে দাঁড়াবো বলে এই রাস্তাটা ধরেছি। তো চলো দেখাই তোমাদের। তো বন্ধুরা পৌঁছে গেছি আমরা, অনেকক্ষণ হয়েছে। পাপ্পিটা ওনাদের দিয়ে দিয়েছি, পাপ্পিটা দেখতে পাচ্ছ। এমনি তুমি স্যাটিসফাই তো? হ্যাঁ আমি স্যাটিসফাই। হ্যাঁ মানে বাচ্চাটা যেরকম দেখেছিলে সেরকমই এসছে তো? আর কোয়ালিটি কিরকম এসছে সেটা ভালো দেখছি। এখন ফার্স্ট টাইম আমার কাছ থেকে পাপ্পি নিচ্ছে, তাও আবার এনার এক বন্ধু আছে যে আমার কাছ থেকে বাচ্চা নিয়েছে আগে। ঠিক আছে, ওনার সাথে এসছে ওনার একটা ছোটো ভাই। সে দুটো বাচ্চা নিয়েছে, নেওয়ার পরে সে স্যাটিসফাই হয়েছে। সে এনাকে নাম্বার দিয়েছিল আমার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে পাপ্পি এখন যাচ্ছে। আচ্ছা অ্যাড্রেসটা তোমার কি আছে একটু বলে দাও। অ্যাড্রেসটা আমার হচ্ছে পূর্ব মেদিনীপুর এগরা। এগরা, আচ্ছা পূর্ব মেদিনীপুর এগরাতে। তো বন্ধুরা ফাইনালি আমাদের পাপ্পি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন বাড়ির দিকে যাব। আর আমি অনেকক্ষণ হয়েছে পৌঁছে গেছি, ওনার আসতে একটু লেট হয়ে গেছিলো, তাই তো? লেট হয়ে গেছিলো মোটামুটি। আমি এখানে 1 ঘন্টা ধরে ওয়েট করছি ওনার জন্য, ওনার বাস আসতে লেট করেছিল। আর দ্বিতীয় কথা, ওনার বাস আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার থেকে আরও 10-15 মিনিট এগিয়ে দাঁড়িয়েছে। তো আমি আবার ওখান থেকে এসে রিসিভ করলাম, এই রিসিভ করে পাপ্পিটা দিলাম। তো চলো।